সেনাবাহিনীর এনসিও জেসিও থেকে জিএল কমিশন অফিসার হওয়ার যে সুযোগটি রয়েছে, আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সেনাবাহিনীতে সৈনিক হিসেবে ভর্তি হওয়ার পর পদোন্নতি সাপেক্ষে যে প্রমোশনগুলো আছে, সে প্রমোশনগুলো সে অ্যাচিভ করলে সে সর্বোচ্চ অনারারি ক্যাপ্টেন পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে বিভাগীয় পদোন্নতি। এটা ইন জেনারেল যে কেউ চেষ্টা করলে তা আলটিমেটলি সে তার ক্যারিয়ার গ্রোথ করলে সে অনারারি ক্যাপ্টেন পর্যন্ত হতে পারে। কিন্তু আজকে আমি কথা বলবো যে যারা বিভিন্ন বাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করার পর তাদের চাকরি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পর ল্যান্স কর্পোরাল, কর্পোরাল, সার্জেন্ট, ওয়ারেন্ট অফিসার, দেন প্রমোশন পেয়ে পেয়ে যারা মানে একটা পদোন্নতি সিস্টেমের মধ্যে যেতে থাকেন, তাদের জন্য সেনাবাহিনীতে একটা কমিশনের ব্যবস্থা আছে, সেটা হচ্ছে জিএল কমিশন, জেনারেল লিস্টে কমিশন অফিসার হওয়া যায়। এটার ক্ষেত্রে কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে। আপনি যদি এনসিও হয়ে থাকেন, মানে কর্পোরাল থেকে অ্যাবভ, তাদের জন্য তাদের বয়স যদি 30 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে তার আরও কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে, সেগুলো সাপেক্ষে সে সেনাবাহিনীতে একজন জিএল কমিশন, জার্নালিস্টের কমিশন অফিসার হিসেবে কমিশন পেতে পারেন। কিন্তু সেক্ষেত্রে তাকে বেসিক কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, যেমন তার এইচএসসি পাস হতে হবে। সেক্ষেত্রে কোনো জিপিএ কোনো বাধা নয়, শুধু এসএসসি পাস হলেও চলবে। তবে দ্বিতীয় বিভাগে বা দ্বিতীয় বিভাগ সমমান জিপিএ থাকলে এটা ভালো, ঠিক আছে। তার বয়স হতে হবে 30 থেকে 45 বছর এবং তাকে কমপক্ষে কর্পোরাল থেকে অ্যাবভ হতে হবে, কর্পোরাল অ্যাবভ, জেসিও এনসিও যেই হোক, সে এই বয়সের মধ্যে হলে, এবং তাকে পরপর দুটি হাই অ্যাভারেজ এপিআর লাগবে, সর্বোচ্চ মানে 3 বছরের, গত 3 বছরের এপিআর লাগবে, এবং অধিনায়ক কর্তৃক সুপারিশ হতে হবে। তাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে তার কমান্ডিং অফিসার। এগুলো থাকলে, এবং বেসিক ম্যাপ রিডিং লাগবে, ঠিক আছে। বেসিক ম্যাপ রিডিং পরীক্ষা তাকে পাস হতে হবে। এইসব কিছু বেসিক ক্রাইটেরিয়া থাকলে সে জিএল কমিশন অফিসারের জন্য আবেদন করতে পারে। যদি সে তার পরীক্ষার প্রক্রিয়া ওই সবার সাধারণদের মতোই হবে, তার কোনো ছাড় থাকবে না, শুধু ছাড় এটাতে তার বয়স ছাড় থাকবে, কিন্তু তার অন্যান্য যোগ্যতা যেগুলো একজন কমিশন অফিসার হওয়ার, প্রিলিতে পরীক্ষায় পাশ করা, মেডিকেল ভাইবা প্রথম, তারপর এটা পাশ করে রিটার্নে যাওয়া, রিটার্নে পাশ করতে হবে, এবং সর্বশেষ তাকে আইসিএসবি পরীক্ষা এবং ফাইনাল মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এগুলো হওয়ার পর যদি সে আইসিএসবিতে গ্রিন কার্ড পেয়ে থাকে, তাহলে সে একটা শর্ট টাইমের জন্য বিএমএ শর্ট কোর্সে স্টুডেন্টের সাথে সে একটা কোর্সে অ্যাটেন্ড করবে। 6 মাসের একটা বেসিক প্রশিক্ষণে সে অংশগ্রহণ করার পর সে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে সে আমাদের কমিশন প্রাপ্ত হবে। এখন কথা হলো যে 30 বছরের মধ্যে যদি কোনো ব্যক্তি 30 বছরের থেকে 45 বছরের মধ্যে এই কমিশন পাওয়া যায়, 30 বছরের সঙ্গে সঙ্গে যদি কেউ এই কমিশন পায়, সে সর্বোচ্চ ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত পদবিতে আসীন হতে পারে, পদোন্নতি পেতে পারে। যেমন সেন্টার কমান্ডেন্ট হয়, বিভিন্ন সেন্টারের কমান্ডেন্ট হিসেবে সে